নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি যে এখন থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তো আমি আশা করছি আপনারা হয়তো আমার থাইল্যান্ড সিরিজের আগের ভিডিওটাও দেখেছেন। তো ব্যাংককে এটা আমার সেকেন্ড ডে। আজকে আমি কোথায় কোথায় যাব এবং সেইগুলো কি করে আমি প্ল্যান করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই আমার থাইল্যান্ড সিরিজের সেকেন্ড ভিডিও, ব্যাংককের সেকেন্ড ডে। আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে এটা থাইল্যান্ডে আমার তৃতীয়বারের মতো আসা। আগের দুবার আমি এসেছিলাম দুটো ট্রাভেল এজেন্সির সাথে, কিন্তু আজকাল কোনো জায়গাতেই আমি আর ট্রাভেল এজেন্সির সাথে গিয়ে মজা পাই না। কারণ নিজে নিজে ঘুরে এক্সপ্লোর করে কোনো জায়গা যতটা সুন্দরভাবে ঘোরা যায় সেটা কিন্তু কোনো বাঁধা ধরা নিয়মের মধ্যে ঢুকে কখনোই পসিবল নয়। আমিও কিন্তু ইউটিউব, সোশ্যাল মিডিয়া অথবা ইন্টারনেট থেকে এই রকম ছোট ছোট তথ্য জোগাড় করেই আমার এই সমস্ত ট্রিপগুলো প্ল্যান করি। যে জিনিসগুলো করে আমার হেল্প হয়েছে অথবা যে জিনিসগুলো না করলেও চলতো, সেই সবই কিন্তু আমি শেয়ার করি আপনাদের সাথে। তাহলে চলুন আপনারাও আমার সাথে এই থাইল্যান্ডের সফরে সামিল হয়ে যান। দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে আমার থাইল্যান্ডের নেক্সট পর্বের ভিডিও। তো যেমন বলছিলাম, আমরা বেরিয়ে পড়েছি। পেছনে হচ্ছে আমাদের হোটেল। এই হোটেল থেকে আমরা এবার আজকে প্ল্যান আছে যে আজকে আমরা গ্র্যান্ড প্যালেস দেখব, সেখান থেকে এমারেল্ড বুদ্ধা আর ওয়াট বরুণ দেখব। এবং এইগুলো দেখার জন্য কিভাবে প্ল্যান করতে হবে, মানে মোটামুটি চিপ যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আজকে আমরা ব্যাংককে কিভাবে এই জিনিসগুলোকে এক্সপ্লোর করি, এই জায়গাগুলো। আমাদের হোটেল থেকে বেরিয়ে ডান দিকে রয়েছে 7-Eleven শপ। এগুলো হচ্ছে থাইল্যান্ডের মোস্ট পপুলার একটা কনভিনিয়েন্ট স্টোর চেন। এখানে আপনারা রেডি টু ইট মিলস, তারপরে হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এবং যা যা প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। তো সেখান থেকে আমরা কিনে নিয়েছি হচ্ছে এই যে নুডলস এবং তার সাথে সাথে স্যান্ডউইচ। এখানে এত সুন্দর সুন্দর স্যান্ডউইচ পাওয়া যায় যে আপনারা খেলে অবাক হয়ে যাবেন। হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড না থাকায় এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ঘরে ব্রেকফাস্ট সেরে নিয়েছি আজকে 7-Eleven থেকে কিনে, যেরকম দেখালাম। সুতরাং আজকে আর কোনো টেনশন নেই, ব্রেকফাস্ট করব। পেট মোটামুটি শান্ত। এই রাস্তা দিয়ে হাঁটছি, যদিও রোদ উঠে গেছে ভালোই। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 10:02। একটু লেট হয়ে গেছে কারণ ভেবেছিলাম সকাল 9টার সময় বেরোবো, বাট এনিওয়েজ এখন এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে নানা বিটিএস। নানা বিটিএসটা আমাদের হোটেল থেকে 400 মিটার মতো দূরে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন বেশ ভালো হাওয়া দিচ্ছে। বর্তমানে এখন টেম্পারেচার হচ্ছে 27। কালকে আমরা যখন ঘুরছিলাম তখন কিন্তু 35 ডিগ্রির আশপাশে টেম্পারেচার ছিল, সারাদিন 35-36। রোদের তাপ কিন্তু ভালোই ছিল, কিন্তু কোনোরকম কোনো হিউমিডিটি কিন্তু ছিল না। সেই জন্য এই যে একটা অস্বস্তি প্যাচপ্যাচে ভাব, সেটা কিন্তু একদমই নেই। সকালে এখনও দেখতে পাচ্ছেন রোদ উঠে গেছে, কিন্তু ভালো হাওয়া দিচ্ছে। বর্তমানে এখন দেখাচ্ছে টেম্পারেচার 27 ডিগ্রি। তবে এখানকার গরমটা কিন্তু ওরকম একদমই প্যাচপ্যাচে নয়, তো আপনারা কমফোর্টেবলি কিন্তু ঘুরতে পারবেন। চলে এসেছি নানা বিটিএসে। এবার আপনাদের রুটটা দেখাই, চলুন কিভাবে আমরা আজকে গ্র্যান্ড প্যালেস যাব। এই যে এখন আমরা এসেছি এখানে নানা বিটিএস স্টেশনে। এখান থেকে আমরা এই যে এখানে যাব হচ্ছে সিয়াম থেকে ট্রেন চেঞ্জ করে আমরা যাব, এই যে দেখতে পাচ্ছেন সাফান তাকসিন ফেরি সাইনও দেওয়া আছে। এখান থেকে ফেরি করে আমরা গ্র্যান্ড প্যালেস যাব। তো এই পুরো রুটের টিকিটটা আমাদের পড়েছে হচ্ছে 47 বাট পার হেড। আপনাদের যেরকম আগের ভিডিওতে বলেছিলাম যে ব্যাংককে 3 ধরনের ট্রানজিট সিস্টেম আছে, বিটিএস, এমআরটি আর এসআরটি। আপনারা যদি সারাদিনের জন্য টিকিট কাটেন, মাথায় রাখবেন যে বিটিএসের টিকিট কেটে যেমন এসআরটি বা এমআরটিতে ওঠা যাবে না, ঠিক একই রকমভাবে এমআরটি বা এসআরটির টিকিট কাটলে কিন্তু বিটিএসে ওঠা যাবে না। আমরা সিয়ামে নামলাম, থেকে নিচে এসে এবারে আমরা আরেকটা ট্রেন ধরবো। সেই ট্রেন ধরে যাবো হচ্ছে সাফান তাকসিন। সেখান থেকে ফেরি করে আমরা যাবো হচ্ছে আজকে গ্র্যান্ড প্যালেস। আমরা নেমে গেছি হচ্ছে সাফান তাকসিনে। এবার পেছনে একটা মন্দির দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওয়াট ইয়ান নাওয়া নাম। ওয়াট মানে কিন্তু মন্দির। তো আমরা যেহেতু আজকে অলরেডি এখান থেকে আমার ফেরি ঘাটে গিয়ে ফেরি ধরে এমারেল্ড বুদ্ধা, ওয়াট বরুণ ওগুলো দেখবো,
যদি সময় ভুলোয় তাহলে যাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টেশন থেকে নামবো, নেমেই সামনে একদম ফেরিঘাট। খুব সুন্দর এই স্টেশনের লোকেশনটা। আমরা ভুল করে এই ফ্যাশন পিরিয়ডে ঢুকে পড়েছিলাম। এটা কিন্তু প্রাইভেট যে ট্যুরগুলো হয়, মানে ধরুন আপনাকে পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার প্যাকেজ আছে, যেমন দেখলাম 1.5 ঘন্টার প্যাকেজটা 750 ভাট। তো এটা পুরো প্যাকেজ আপনাদেরকে করাবে কোনো একটা পার্টিকুলার বোটে করে, কিন্তু সেটা অনেক বেশি পড়বে আপনাদের। আপনারা যদি তার থেকে বেটার হয় যে সামনে যে ফেরিঘাটটা আছে ওখান থেকে ফেরির টিকিট কেটে, যেরকম নর্মাল ফেরি হয় সেখান থেকে আপনারা ওখানে গিয়ে আলাদা করে টিকিট কালেক্ট করুন, আপনাদের কিন্তু সেটাতে অনেক বেশি চিপ হবে। এখান থেকে আমরা চ্যাংয়ে যাবো, পিয়ার নাম্বার 9। তো এবার সেখানে যাওয়ার জন্য আমাদের এখানে পড়ছে হচ্ছে পার হেড 40 ভাট করে। তো এই যে লাইন আছে সামনে, এই লাইনে আমরা ফেরিতে উঠবো এবার। That other location, Siam, that we could go to if you don't want to do this one. টপ ডেকে জায়গা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে ভিউটা অসাধারণ। এই যে চারপাশে নদীর দুপাশ দেখতে দেখতে যেতে পারবেন। রোদ আছে কিন্তু সেরকম কিন্তু গরম লাগছে না, কারণ নদীর ঠান্ডা হাওয়াও দিচ্ছে সাথে। The other one's nice and high. প্রথমে যে প্রাইভেট ট্যুরগুলোর কথা বললাম বোটে করে, এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন পাশে, এই বোটে করেই কিন্তু সেই প্রাইভেট ট্রিপগুলো হয়, যেগুলোতে পার হেড কিন্তু প্রায় 700-800 ভাট করে লাগবে। সেখানে আমরা যে ফেরিটাতে যাচ্ছি সেখানে মাত্র কিন্তু পড়ছে 40 ভাট। গ্র্যান্ড প্যালেস পৌঁছানোর আগেই কিন্তু বাঁদিকে পড়বে ওয়াট অরুণ। আপনারা চাইলে আগে ওয়াট অরুণটাও দেখে নিতে পারেন, তারপরে যেতে পারেন, কিন্তু আমরা এখন চলেছি ফার্স্টে গ্র্যান্ড প্যালেসের ওখানে। আমরা ছাউফ্রাই রিভারের ওপর দিয়ে এই বোটটায় করে যাচ্ছি, অসাধারণ লাগছে। সামনে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড প্যালেস, ওখানে এদিকে ছিল ওয়াট অরুণ। এখানে আমরা আজকে ফার্স্ট যাচ্ছি, ওখানে নামটা দেখে আমরা ওয়াট অরুণের এখানে আসবো। নদীর ঠান্ডা হাওয়া কি সুন্দর যে লাগছে কি বলবো। ท่าเรือต่อไป কিন্তু কোনো স্লিভলেস বা ছোট জামা পরা অ্যালাউড না, মানে হাঁটুর করে। তো আমি আজকে লং তো পরেই এসেছিলাম, কিন্তু আমার জামাটা স্লিভলেস ছিল বলে আমি একটা স্ট্রাপ ক্যারি করেছিলাম। এটা ছাড়া কিন্তু প্যালেসে ঢোকা যাবে না, নইলে আপনাকে কিন্তু রেন্ট নিতে হবে, সেখানে গচ্ছা যাবে আরও পয়সা। সুতরাং এটা কিন্তু আসার সময় মনে রাখবেন।
এই যে দেখতে পাচ্ছেন টিকিট অলরেডি পারচেস করা হয়ে গেছে এবং এটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে গ্র্যান্ড প্যালেস, দ্য কুইন সিরিকিট মিউজিয়াম অফ টেক্সটাইলস, দ্য আর্টস অফ কিংডম মিউজিয়াম, আর এটা হচ্ছে লাস্ট হচ্ছে থাই ক্লাসিক্যাল মার্কস ডান্স। এবার আর্টস অফ কিংডম মিউজিয়াম এটা কিন্তু সোমবার আর মঙ্গলবার আর নিউ ইয়ার্স ডে এগুলোতে বন্ধ থাকে, তো সেটা কিন্তু মাথায় নিয়ে আসতে হবে। আর এই 500 টাকার মধ্যে মানে 500 ভাটের মধ্যে কিন্তু এগুলো সব ইনক্লুডেড। এবারে আমরা ঢুকবো, আজকে যেহেতু সানডে সেহেতু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। চলে এসেছি ব্যাংককের সেই ফেমাস গ্র্যান্ড প্যালেসে। এখানকার একটু হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চাকরি ডাইনেস্টির যে রামা ওয়ান ছিলেন উনি কিন্তু 1782 খ্রিস্টাব্দে এই প্যালেসটা নির্মাণ করেন ছাউফ্রা রিভারের একদম পাশে। এটা সেই সময় রিলিজিয়াস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার ছিল, এখান থেকে সব কিছু পরিচালনা হতো। শুধু তাই নয়, রাজা মন্ত্রী তাদের যে কুইন এবং কনকিউবেনের বাকি সবাই এখানে তখন থাকতেন। এবং এখনও রামা 10 যিনি আছেন এখানকার রাজা, এখন ওনার রেইন শুরু হয় 2016 থেকে। ওনার নাম হচ্ছে ওয়াজিরা লংকর্ন। তো উনি এখনও থাকেন এই প্যালেসে, কিন্তু এই প্যালেসটা কিন্তু চারপাশ থেকে যদি দেখা যায় তখনও যেরকম রক্ষীরা গার্ড দিত এখনও গার্ড দেয়। এবং এখানকার প্রত্যেকটা আর্কিটেকচার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এটা কিন্তু 1920 সালে একবার আবার এটার যে একটা রিস্ট্রাকচারিং হয়, অনেক কিছু বিল্ডিং নতুন বানানো হয়। এবার ঘুরে ঘুরে তো দেখছি, আপনাদের সাথেও মানে শেয়ার করছি। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। চারিদিকে একটা গোল্ডেন, দেখুন গোল্ডেন সব কালারের সাথে বাকি কালারগুলোর যে কম্বিনেশন বা ছোটো ছোটো সূক্ষ্ম কাজ, সেগুলো কিন্তু সত্যিই দেখার মতো। এবারে আমরা ঢুকছি সেই বিখ্যাত এমারেল্ড বুদ্ধার মন্দিরের ভেতরে। আমরা এখন দাঁড়িয়ে আছি এমারেল্ড বুদ্ধা মন্দিরের সামনে। ভেতরে যে এমারেল্ড বুদ্ধা আছে এখানে মানা হয় যে এটা থাইল্যান্ডের সবথেকে সিক্রেট বুদ্ধা। আর এটা কিন্তু একটা সিঙ্গেল জেড স্টোন। আমরা অনেকেই যারা গোয়াশা বা এগুলো ইউজ করি আমরা জানি যে জেড স্টোন যেটা হয়, সেই জেড একটা সিঙ্গেল স্টোন দিয়ে কিন্তু এই এমারেল্ড বুদ্ধা সেই মূর্তিটা বানানো। এবং এখানে ওনার গায়ে মানে প্রচুর সুন্দর একটা কারুকার্য করা আছে, সেটা কিন্তু পুরোটাই হচ্ছে যেটা বলে মণিমাণিক্য দিয়ে আর কি, মানে হীরা তারপরে হচ্ছে সোনা, সেগুলো দিয়ে কিন্তু এটা বানানো খুব সুন্দর। ভেতরে ছবি তোলা অ্যালাউড নয়, ওই জন্য তুলিনি, বাইরে থেকেই আপনাদের দেখো। গ্র্যান্ড প্যালেস থেকে বেরিয়ে এবারে আসলাম হচ্ছে কুইন সিরিকিট মিউজিয়াম অফ টেক্সটাইলস। এখানে সুভেনিয়ার শপও আছে, আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। বাট আমরা টিকিটের মধ্যে ইনক্লুডেড যেহেতু সেটা দেখেই যাই জায়গাটা কীরকম। আমরা এখন রয়েছি কুইন সিরিকিট মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামটি হচ্ছে রামা 10 যিনি এখন আছেন বর্তমানে, ওনার মায়ের প্রচেষ্টায় তৈরি এবং থাইল্যান্ডের টেক্সটাইল আর্টকে প্রিজার্ভ অ্যান্ড প্রমোট করার জন্য কিন্তু মেনলি এই জায়গাটার কথা ভাবা হয়েছে। তাহলে চলুন ভেতরে যাই, যদি ভেতরে ফটো অ্যালাউড থাকে তাহলে দেখাতে পারবো, নাহলে যেমনটা প্রেডিক্ট করেছিলাম ভেতরে ছবি তোলা অ্যালাউড নয়। তো মিউজিয়ামটা দেখে জাস্ট বেরোলাম। তো এই কুইন সিরিকিট মিউজিয়ামে যেগুলো দেখলাম সেটা দেখে একটাই কথা মনে হলো, রানী সিরিকিট উনি কিন্তু খুব স্টাইলিশ ওমেন এবং ওনার যে ড্রেসগুলো ভিতরে রাখা আছে উনি কিন্তু ওয়ার্ল্ডের অনেক বড় বড় ফেমাস ফ্যাশন ডিজাইনারদের দিয়ে অনেক ড্রেস তৈরি করেছেন, কিন্তু প্রতিটাতে কিন্তু এই যে থাইল্যান্ডের ট্র্যাডিশন সেটা কিন্তু ছোঁয়া আছে। দেখে কিন্তু বেশ ভালো লাগলো, আপনাদের দেখাতে পারলাম না। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজে এসে চাক্ষুষ দর্শন করে নেবেন। ক্লান্ত হয়ে গেছি, রাস্তায় আইসক্রিম কিনলাম। এটা হচ্ছে ওয়াটারমেলন ফ্লেভারে, দেখতেও একদম ওয়াটারমেলনের মতো। মানে এরকম গরমে এই ধরনের আইসক্রিম খেতে দারুণ লাগে। আমরা
প্যালেস থেকে ওয়াটফ্রা মানে রিক্লাইনিং বুদ্ধা দেখতে যাওয়ার পথে একটা দারুণ জিনিস লক্ষ্য করলাম, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, যে গাছগুলো একটু হয়তো পুরনো হয়ে গেছে, সেগুলো এইভাবে স্ট্যান্ড দেওয়া আছে। তো এটা কি হবে, যদি ঝড় আসে বা এগুলো যদি ভেঙেও পড়ে, তাহলে কিন্তু আমাদেরও যেরকম কলকাতায় দেখা যায় বা যে প্রচুর গাছ ঝড়ে বৃষ্টিতে ভেঙে পড়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়, এইরকম কিন্তু করে রাখলে সেটা কিন্তু একটা দারুণ সেই অ্যাক্সিডেন্টগুলোকে প্রিভেন্ট করা যায়। তো এটা কিন্তু আমার দেখে দারুণ লাগলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। থাইল্যান্ডে এলে আমটা কিন্তু অবশ্যই খাবেন, সব জায়গায় পাওয়া যায় এবং খুব সুস্বাদু। ওয়াটফোর্ডে এখানে আছে রিক্লাইনিং বুদ্ধা, শায়িত বুদ্ধা। এখানে ঢোকার জন্য টিকিট হচ্ছে 300 বাট। এবার আপনারা যদি এখানে বাইরে থেকে দেখতে চলে যান তাহলে কোনো কিছু টাকা লাগবে না, কিন্তু ভেতরে ঢুকে মন্দিরের মধ্যে ঢুকতে গেলে কিন্তু লাগবে হচ্ছে 300 বাট। এই জায়গাটা মেনলি বলা হয় যে ওয়াটফোর্ড যে নামটা সেটা রেফার করছে মনেস্ট্রি অফ দ্য বোধি ট্রি, যেটা আমাদের বুদ্ধগয়াতে আছে সেইটা। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, এই যে থাইল্যান্ড মানে তো মাসাজের জন্য বিখ্যাত, তো মাসাজ তারপরে আকুপাংচার সমস্ত কিছুর যে একদম মেন যেটাকে বলা হয় তীর্থস্থান, সেটা হচ্ছে এই জায়গাটা। আর এখানে ভেতরের দিকে এটার আরেকটাও আছে যে এই যে মূর্তিটা আছে এটা রেফার করছে যে ভগবান বুদ্ধ অলরেডি এনলাইটমেন্ট পেয়ে গেছেন এবং তিনি সমস্ত ইনকারনেশনে ঊর্ধ্বে চলে গেছেন। তো এটা সেটাকেই কিন্তু এখানে দেখানো হচ্ছে এই মূর্তির মাধ্যমে। শায়িত ভগবান বুদ্ধ, তার পায়ের তলার দেখতে পাচ্ছেন একটা আলাদা যে ক্যারেক্টার, অসপিশিয়াস ক্যারেক্টার দেওয়া করা আছে, যেমন হচ্ছে ডান্সার, ফ্লাওয়ার, তারপরে হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট। তো বলা হয়ে থাকে ভগবান বুদ্ধ এই অসপিশিয়াস ক্যারেক্টারগুলোর মধ্যে দিয়ে কিন্তু পারফেকশন লাভ, মানে পারফেকশনকে অ্যাটেন্ড করার পরে কিন্তু মোক্ষ লাভ করেছিল। তো আর আরেকটা জিনিসও দেখুন খেয়াল করে যে পায়ের মাঝখানে কিন্তু একটা চক্র আঁকা আছে। তো এই চক্রটা হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরের যে মানব যে চক্রটা, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। এটা কিন্তু খুব সুন্দর, যদি আপনারা ডিটেলে আরও স্টাডি করেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা একটা। এখানে একটা হোলি ওয়াটার রাখা আছে, আমরা যেরকম মানে শান্তির জল ছেড়াই, সেরকম এখানে একটু মাথায় ছিটিয়ে নিই, জীবনে শান্তিটা খুব প্রয়োজন। এই যে এখানে 108টা বোল রাখা আছে পেছনে, তো বিশ্বাস করা হয় যে এই 8টা বোলে যদি পয়সা দান করেন তাহলে কিন্তু খুব প্রসপেরিটি আর লাইফে খুব উন্নতি এগুলো আসে। তো এখানে দেখুন পুরো দেওয়াই আছে, 1 কাপের মধ্যে এখানে খুচরো পয়সা দেওয়া আছে, এখানে 20 ভাট দিতে হবে, তাহলেই এটা আপনারা পাবেন। এটা কিন্তু আপনারা একটা একটা করে দিতে দিতে যেতে পারবেন। আমরা ওয়াটফো থেকে চলে এলাম, এখানে সানামচাই মেট্রো স্টেশন আছে দেখতেই পাচ্ছেন। এবারে ভেতরে যাব, এটা অ্যাকচুয়ালি ব্লু লাইন, কিন্তু গিয়ে আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে প্ল্যাটিনাম মল। তো ওটা যাওয়ার জন্য চলুন দেখি টিকিট কাটবো, সেটার ভাড়া কত এবং কোন স্টেশনে নামতে হবে। এটা রাজার বাড়ি স্টেশন, তো একদম রাজার বাড়ির মতনই সুন্দর। আশপাশটা দেখে কি একটু রাজবাড়ি রাজবাড়ি ফিল আসছে,
কিন্তু এটা কোনো রাজবাড়ি নয়, এটা কিন্তু একটা মেট্রো স্টেশন এমআরটি, যেটা মাটির তলা দিয়ে এখানে চলে। এবারে এখন এখান থেকে যাব আমরা হচ্ছে ফেচাবুড়ি, তারপর আমরা ধরবো এয়ারপোর্ট লিঙ্ক, সেখান থেকে যাব হচ্ছে রাচা প্রারণ। ঠিক আছে, ওইখানে গিয়ে কিন্তু আলাদা টিকিট কাটতে হবে। এখানে পারলে টিকিটে পড়লো 40 ভাট, ওখানে গিয়ে দেখি আবার কত পড়ে। এরপরে আমাদের প্ল্যান ছিল ওয়াট অরুণ দেখার, কিন্তু দুটো কারণে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। তার কারণ সময়ের অভাব, আর দ্বিতীয় কথা হচ্ছে এর আগেও আমি এসেছি, সুতরাং জায়গাটা দেখা আমার। আর এখন আমরা চলেছি হচ্ছে প্রাতুনাম মল। প্রাতুনাম মলটা হচ্ছে কলকাতার নিউ মার্কেট এরিয়ার মতো, যেখানে সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু সেটাই। আমরা ফেচাবুড়ি স্টেশন থেকে বেরিয়ে এখানে মাকাসান যে এয়ারপোর্ট লিখের যে স্টেশনটা, সেখানে যাচ্ছি। সেখান থেকে টিকিট কেটে আমরা প্রাতুনাম মলের দিকে যাচ্ছি। আমরা রাজা প্রারণে নেমে গেছি, শুধু পায়ে ব্যথা করছে, কারণ ওখানে এয়ারপোর্ট লিঙ্কটা কিন্তু অনেকটা হাঁটা। তারপরে আমরা আবার অন্যদিকে উঠে গেছিলাম। যাই হোক, আমরা এটা তো উপর দিয়ে যাচ্ছে রেলটা, ওখান থেকে নেমে জাস্ট একটুখানি হেঁটেই প্রাতুনাম মল আপনারা স্টেশন থেকে দেখতে পেয়ে যাবেন। কিন্তু আমি বলে রাখছি, হাঁটার জন্য রেডি থাকবেন। অবশেষে অনেক হাঁটা, অনেক টায়ার্ডনেস সব কিছু নিয়ে পৌঁছে গেছি প্রাতুনাম মল। এটা প্রাতুনাম মল, তার পাশে গলিতে অনেক দোকান বসে। আগের বার যখন এসেছিলাম দেখছিলাম দুপাশ দিয়ে প্রচুর স্টল ছিল, এবার একটু কম দেখছি, অনেকটা ক্লিন হয়ে গেছে ফুটপাথগুলো। বাট ওই যে সামনে প্রচুর দোকান রয়েছে। আমরা সাঞ্জা চুলাতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবারে পেট ভর্তি। এই জায়গার বাজারটা কিন্তু বেশ সস্তা, আপনারা চাইলে এখান থেকে শপিং কিন্তু করে ফেলতেই পারেন। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তাই আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। এখানে কিছুটা শপিং করে এবার ফিরে যাব হোটেলে। যেটুকু এনার্জি ছিল সেটুকু দিয়ে বাকি শপিংটা কমপ্লিট করে এবারে হোটেলে গিয়ে শুধু পাশে 7-Eleven থেকে কিছু একটা রেডি টু ইট মিল কিনে খেয়ে জাস্ট বডিটাকে বিছানায় ফেলে দেওয়ার পালা। আজকের ভিডিও তাহলে এইটুকুই, কারণ কালকে আবার ব্যাংকক থেকে যেতে হবে ক্রাবির পথে। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিও? যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আর সকলে আমার ভিডিওগুলো দেখবেন, এবং আপনাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই জানাবেন, বা কোনো কমেন্ট থাকলেও সেটা আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেগুলো অবশ্যই জানাবেন। আমার আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। সকলে অনেক অনেক ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।